নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে। ডক্টর হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর হরিবাবু কামহামপতি ছুটিতে থাকার কারণে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। ডক্টর কামহামপতিকে মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল 2021 সালের জুলাই মাসে। ছুটিতে থাকা ডক্টর হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে নিযুক্ত করা হয়েছে মিজোরামের রাজ্যপালের দায়িত্ব পালনের জন্য বলে বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। 26 অক্টোবর 2023 তারিখে ত্রিপুরার 20তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অবিভক্ত অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাশাপাশি বিজেপির রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন 72 বছর বয়সী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জোর কদমে চলছে বিজেপির সভ্যপদ অভিযান। 22 দিনে 5 লক্ষ মানুষ সভ্যপদ গ্রহণ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 3রা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্যপদ অভিযান চলছে জোর কদমে। সভ্যপদ অভিযানে গত 22 দিনে 5,18,994 জন নাগরিক যুক্ত হয়েছেন বিজেপিতে। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার প্রায় 40 লক্ষ নাগরিকের মধ্যে 12 লক্ষ নাগরিককে বিজেপিতে যুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রতিটি বুথে 500 জন নতুন সদস্য যুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা প্রদেশ বিজেপির অনলাইন সভ্যপদ অভিযান প্রক্রিয়া শেষ হয়েছে গত 25 সেপ্টেম্বর। এদিকে একদিকে যেখানে এবারের অভিযানে 12 লক্ষ সভ্যপদের লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি, অপরদিকে সভ্য সংখ্যা হারাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। 2018 সালে বামফ্রন্ট সরকারের পতনের পরেও সিপিআইএমের পার্টি মেম্বার 88,000 থেকে 90,000 ছিল, কিন্তু সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত ওইরকম পার্টি মেম্বারদেরও ধরে রাখতে পারছে না সিপিআইএম। সভ্য সংখ্যা কমতে কমতে তা নেমে এসেছে 44 থেকে 45 হাজারে। অর্থাৎ ক্ষমতা হারানোর পর মাত্র 5.5 বছরেই রাজ্যে সিপিআইএমের কমেছে প্রায় 40,000 সভ্য। আর 2023 বিধানসভা নির্বাচনের পর তা 40,000-এরও অনেক নিচে এসেছে বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের মানুষ যেখানে বহু সমস্যায় জর্জরিত এবং বহু ইস্যু প্রতিনিয়ত উঠে আসছে প্রকাশ্যে, সেখানে প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএমের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সভ্য পদের পরিসংখ্যান দিয়ে রাজনৈতিক ভিত্তি বিচার করা অবৈজ্ঞানিক বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল, তারপরেও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা কিন্তু প্রমাণিত সত্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে ত্রিপুরায় বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সোর চড়ানোর পাশাপাশি নারী নির্যাতন নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের সকল স্তরের মানুষ বিপন্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একদিকে ত্রিপুরায় চলছে আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি, অপরদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুনর্বাসন নিয়ে প্রশাসন উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। অপরাধের কিংপিন, নেগোসিয়েশন হোক, নারী নির্যাতন হোক, সমস্ত ক্ষেত্রে কারা ওই ড্রাগ পাচারপাচি সব হলো শাসক দল, আর সেই জায়গাতে পুলিশ আর ছাড়া এইভাবে পুরো পুলিশ বাহিনীকে একটা নপুংসক, অকর্মণ্য এবং ত্রিপুরার যে আইন শৃঙ্খলার সম্পূর্ণ যে খতম করে নিয়ে গেছে। বেকারদের জীবন নিয়ে চরম ছিনিমিনি খেলা হচ্ছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধেও এদিন আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।
একদিকে রাজ্যের বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে, অপরদিকে জাল পিআরটিসি নিয়ে বহিরাজ্যের যুবকরা ত্রিপুরায় সরকারি চাকরি পেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। হলে পরে ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বীমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো, সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন। যাই হোক, কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে, এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন তা। দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকার সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। সার্বিক বিষয়ের প্রতিবাদে দুর্গাপূজার মরশুমে আগামী 3রা অক্টোবর শহর আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে সাংগঠনিক সশক্তিকরণের বিষয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে বিশেষ কিছু জানাতে পারেননি বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। পূজার আগে জমিও বেচা কেনা করে অর্ধেক বছরের মতো আর্থিক রসদ জোগাড় করতেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তবে অনলাইন ব্যবসার রমরমার কারণে গভীর সংকটের সম্মুখীন রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। এক সময় ছিল পূজা মানেই দোকানে গিয়ে নতুন জামা কাপড় কেনা, জুতোর দোকানে গিয়ে পছন্দসই জুতোটা কিনে হাসি মুখে বাড়ি ফেরা, অথবা ববি প্রিন্টের কাপড় কিনে জামা বানিয়ে দেবার জন্য বাবার কাছে আবদার। পেলেই মনে হতো শিউলি বিছানো পথ ধরে হাঁটছেন মা দুর্গা। মনে তখন অষ্টমীর ঢাকের বাজনার শব্দ। যুগ পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে সময়। পাড়ার মোড়ের দোকান কিংবা শহর আগরতলার নানান প্রান্তে থাকা জামা কাপড়ের দোকান এখন আর পূজার কেনাকাটার জন্য সেই থিকথিকে ভিড়ের দৃশ্য কমই দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মের রমরমার কারণে হারিয়ে গেছে সেই চেনা পরিচিত দৃশ্য। এখন ঘরে বসেই অনলাইন থেকে নিজের পছন্দ মতো জামা কাপড়, জুতো আর প্রসাধনী কিনে নিজেকে সাজান প্রযুক্তিপ্রিয় মানুষজন। আর যাদের কাছে একটু বেশি সময় রয়েছে তারা চলে যান আগরতলার বিভিন্ন নামি দামি মলে। নিত্য নতুন হাল ফ্যাশন ডিজাইন দেখে ব্যাগে ভরেন নিজের মনমতো পোশাক আশাক। পাল্টে যাওয়া সময়ের দাপটে তাই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন আগরতলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, যারা পূজার বাণিজ্যের বিক্রি বার্তা থেকে লাভ করে নিজেদের সন্তানের হাতে তুলে দেন নতুন জামা কাপড়। সে শহরের হকার্স কর্নার হোক বা শকুন্তলা রোড ব্যবসা করা কোনো সে শহরের হকার্স কর্নার হোক অথবা শকুন্তলা রোডে ব্যবসা করা কোনো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী। ওটিটি প্ল্যাটফর্মের বিরাট নেটওয়ার্কের দাপটে আজ বিপন্ন তাদের জীবন জীবিকা। পূজার আগে দোকানে নতুন মাল তুললেও সেসব বিক্রি হবে কিনা সেই ভেবে তাদের কপালে চিন্তার ভাঁজ ক্রমেই দীর্ঘতর হয়ে ওঠে। গ্রামীণ এলাকার মানুষ যারা পূজার আগে শহর আগরতলায় আসতেন পূজার কেনাকাটা করতে, তাদের মধ্যেও এক বিরাট অংশ আজ অনলাইন সাইট অথবা
মল থেকে কেনাকাটার দিকে ঝুঁকে পড়েছেন। যে সামান্য অংশ এখনো দোকানে গিয়ে অথবা রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কেনাকাটা করতেন, তাদের ঘাড়ে থাবা দিয়েছে ভয়াবহ বন্যা। জলের তোড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, চাষের জমি। পূজার কেনাকাটা দূরে থাক, কিভাবে নিজের পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবেন সেই নিয়েই দিশেহারা গ্রামীণ এলাকার মানুষ। ফলে একদিকে বিরাট নেটওয়ার্ক নিয়ে থাকা অনলাইন ব্যবসা, আর অন্যদিকে প্রকৃতির তাণ্ডব। দুইয়ের মিলিত দাপটে রাজধানী আগরতলা সহ মফস্বলে ঝিমিয়ে আছে পূজার বাজার। তবুও ফোটে শিউলি, নদীর পাড়ে দোলা দেয় কাশফুলের গুচ্ছ, বাতাসে ভেসে আসে আগমনীর সুর। আবার সুদিন আসবে, আবার ভর্তি থাকবে ধানের গোলা। এই আশা নিয়েই মা দুর্গার পথ চেয়ে অপেক্ষা করে উৎসব প্রিয় বাঙালি। মা আসছেন নিজ ঘরে, এই অনুভূতি তাদের ম্লান মনে জাগায় আনন্দের সুর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন দফতরের উদ্যোগে কিছু কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা রাজবাড়ী থেকে আয়োজিত হয় একটি বাইসাইকেল র্যালির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অন্যান্যরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার বেশিরভাগ স্থানেই পর্যটন স্থল রয়েছে এবং পর্যটনের বিকাশের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক বিকাশ সম্ভব হবে বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে বিকাশ সম্ভব এবং ত্রিপুরায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ আছে বলেই পর্যটনের বিকাশ সম্ভব হচ্ছে। टूरिज्म पहले से है। जब 50-60 साल पहले भी गांव में मेले होते थे, सब गांव वाले दूर दूर से आके क्या क्या है, क्या क्या नया चीज देखते थे और वापस जाते थे। जैसा फैसिलिटीज बढ़ते जा रहे, दूर दूर जाना ये शुरू हुआ है। अभी टूरिज्म मैंने এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।